बिजली का ट्रांसफार्मर बदलने के दौरान अचानक हाई वोल्टेज होने से सैकड़ों लोगों के घरों के महंगे इलेक्ट्रॉनिक उपकरण खराब हो गए। ये घटना सिलीगुड़ी के 22 नंबर वार्ड के भजन घोष मोड़ इलाके की है। Pamper, not just a hospital, but a mother. आज भजन घोष मोड़ इलाके में बिजली का ट्रांसफार्मर बदलने का काम चल रहा था, तभी 250 घरों के सभी बिजली के उपकरण खराब हो गए। इस घटना से इलाके में काफी तनाव फैल गया। स्थानीय वासियों ने आरोप लगाया कि बिजली कर्मचारियों की लापरवाही के कारण ये सब हुआ। बिजली की लाइन चालू कर ट्रांसफार्मर का काम किया जा रहा था, तभी अचानक वोल्टेज बढ़ गया और कई टीवी, फ्रिज, पंखे, लाइट और अन्य बिजली के उपकरण खराब हो गए। घटना के बाद गुस्साए निवासियों ने बिजली विभाग के कर्मचारियों को रोककर सड़क पर प्रदर्शन करना शुरू कर दिया। लाइन चले গিয়েছিল এখানে, ঠিক আছে। তো 11টা নাগাদ লাইন চলে যাওয়ার পরে তখন প্রথমে অনেকক্ষণ ধরেই লাইন ছিল না। তো আমাদেরকে আগামী কোনো সূচনা দেওয়া হয়নি যে লাইন চলে যাওয়ার কথা। তো আমরা যথারীতি যেভাবে আমরা তখন সব কানেকশন সব খুলে টুলে রেখেছি। এখন কি হয়েছে যে লাইনটা যখন ওরা ফট করে মাঝখানে দিয়েছে, সবার বাড়িতে কিছু না কিছু লস করে। এখন বিনা টেস্টিংয়ে এরা লাইন দিয়েছে বা কত কারেন্টের লাইন দিয়েছে এরা কেউ কিছু বলতে পারছে না, কিন্তু সবার কিছু না কিছু গেছে। আর তার ক্ষতিপূরণও এরা দেয়নি, কিছু দেয়নি। আর যখন জিজ্ঞাসা করা হয়েছে, কোনো ইঞ্জিনিয়ার, কোনো সুপারভাইজার কেউ ছিল না। তারা শুধু বলছে কর্পোরেশনে গিয়ে দেখা করতে। দুর্ঘটনা তো আরও বড় হতে পারতো। দুর্ঘটনা তো কোনো মানুষের প্রাণ চলে যেতে পারতো। কেউ গিজার চালাচ্ছে, তার প্রাণ চলে যেতে পারতো। দুর্ঘটনার কথাটা যদি বলি, আর আমি যখন হেল্পলাইন নাম্বারে ফোন করি, কেউ ফোন রিসিভ করার মতন কেউ নেই, শুধু কমপ্লেন রেজিস্টার করে। যেটা তার টেন্ডারে কাজ হচ্ছে, আগে থেকে কোনো মাইকিংও করেনি। তো হঠাৎ করে ওনারা এতটাই ভোল্টেজ দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা বাড়ির ইলেকট্রিসিটিগুলো নষ্ট হয়ে গেছে। সেগুলো সব অফ ছিল, তা সত্ত্বেও আর যাদেরটা চলছিল তাদেরটা তো বাস্ট হয়ে গেছে পুরোপুরি। কিন্তু এখন আমরা জানছি না যে কার কতটা ক্ষতিপূরণ হয়েছে, কারণ সবগুলো আমাদের সুইচ দিয়ে দেখা হয়নি। এখন আমরা চাচ্ছি ওনারা প্রত্যেকটা বাড়িতে গিয়ে চেক করবে, প্রত্যেকটা জিনিসের ভরণ পোষণ দেবে। কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস বলতে হচ্ছে আমার বাড়িতে হয়তো টিভি আর লাইট গেছে, এরকম অনেক বাড়িতে ফ্রিজ গেছে, এসি গেছে, সবার পক্ষে কেনা সম্ভব নয় এখনই। কত নম্বর ওয়ার্ড এটা? 22 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর এখানে এসেছে, কাউন্সিলর সবাইকে বলেছে, ইলেকট্রিক অফিসের সাথেও কথা বলেছে, ওনারা কর্পোরেশন থেকে লোক ডাকছে যারা এই টেন্ডারে কাজ করছে। আমরা কিন্তু আতঙ্কে বলতে যদি তখন সেই মুহূর্তটা আমরা যেহেতু বাইরেই ছিলাম বুঝতে পারিনি, কিন্তু এটা তো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারতো। কারণ ইলেকট্রিক জিনিসটা যদি আমরা হাত দিতাম সেই মুহূর্তে মানুষের একটা প্রাণঘাতী হতেই পারতো, যেহেতু জিনিসের প্রতি এইবারটা গেছে। আমরা চাচ্ছি এরকম যদি কখনো কোনো কাজ হয় আগে থেকে আমাদেরকে অ্যালার্ট করবে, মাইকিং করুক বা প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলে আসুক, যেভাবেই হোক একটা অ্যালার্ট করতে হবে। घटना की खबर मिलते ही इलाके के पार्षद आनंद पानन में मौके पर पहुंचे। उन्होंने बिजली विभाग के अधिकारियों से बातचीत कर स्थिति को शांत करने की कोशिश की। पार्षद ने कहा कि कमेटी बनाकर हर प्रभावित घर में जाकर नुकसान का आकलन किया जाएगा और उचित मुआवजे के लिए बिजली वितरण कंपनी से बात की जाएगी। কর্পোরেশনের বিষয় নিয়ে আমাদের অনিল বিশ্বাস ভবনে একটা প্রেস কনফারেন্স করছিল। সেই প্রেস কনফারেন্স চলাকালীনই এলাকা থেকে আমার কাছে ফোন যায় যে এলাকার বিভিন্ন বাড়ির ফ্রিজ, কারো টিভি, কারো গিজার, কারো মোটর, এগুলো হচ্ছে খারাপ হয়ে গেছে। এবার এলাকায় এসে তাড়াহুড়ো করে এলাকায় এসে আমি জানতে পারলাম যে এখানে নতুন একটা ট্রান্সফর্মার বসানো হচ্ছিল, যে আন্ডারগ্রাউন্ড লাইনের যে কাজ হচ্ছে, সেই ট্রান্সফর্মার বসানোর সময় কোনো একটা কারণে, কোনো একটা ফল্টের কারণে নাকি এই সমস্যাটার সম্মুখীন হয়। এবার এলাকার মানুষের একটাই দাবি যে যাদের যা জিনিস নষ্ট হয়েছে সেই ক্ষতিপূরণটা যাতে ইলেকট্রিসিটি বোর্ড সেটা প্রদান করে। ইলেকট্রিসিটি বোর্ডের আধিকারিকদের সাথেও আমার কথা হয়েছে, তারা সরজমিনে দেখবেন কোন কোন বাড়ির কী ক্ষতি হয়েছে, তারপর তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে সেখান থেকে তারা আধিকারিকদের কাছে চিঠি দেবে, কিন্তু জানিয়েছে, ওনারাই জানিয়েছে।